মঙ্গলাচরণ শব্দের অর্থ হচ্ছে মঙ্গলযুক্ত আচরণ। প্রথম আচরণটা যদি ঠিকঠাক থাকে আমরা ঠিক রাস্তাতে চলতে পারব। বর্ষার জল পড়ে গেছে, কর্দমাক্ত হয়ে গেছে, পিচ্ছল হয়ে গেছে, এখন চলবো কি করে? রাস্তা কর্দমাক্ত কাদো দেখে আমরা ঘুরে চলে এলাম, হবে? হবে না। তদ্রূপ মঙ্গলাচরণের সময় আপাতত একটু শান্তি বজায় রাখতে হয়। এ কথা তো মুখস্থ রয়েছেন বলে দেব তা তো নয়। যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হয়, যদি গুরুদেবের কৃপা না হয়, আপনাদের মতো সাধু সন্তের কৃপা না হয়, তাহলে এই পাপিষ্ঠ জীবনের দ্বারা, এই কীটাতি কীটের দ্বারা কদাপি হরিকথা বলবার সৌভাগ্য প্রয়াসী হতে পারব না। আপনাদের চরণ রজ প্রার্থী আমি। তাই যদি কোনো আঘাত দিয়ে থাকি ক্ষমা করবেন। নিতাই গৌর হরি বল। আমরা উপস্থিত হয়েছি তাহলে ওনার তিরোভাব তিথি স্মরণ মহোৎসবকে কেন্দ্র করে। আজ তার শুভ উদযাপন আমরা মধ্যাহ্নকালীন সময় থেকেই নগর সংকীর্তনের দ্বারা, গ্রাম্য সংকীর্তনের দ্বারা, হরিনাম সংকীর্তনের দ্বারা পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হোক মোর এই হরিনাম। নগরে নগরে উঠুক রোল, গৌর হরি হরি বল। সেই গৌর হরির নামের দ্বারা, সেই নিতাই চাঁদ গৌর চাঁদের নামের দ্বারা আমরা পরিক্রমার সহিত নাম প্রচার করে বিশ্রাম নিয়েছি। তৎপশ্চাতে ভাগবতে কথাবাসরের এই আয়োজন, এই ব্যবস্থা। প্রথমত আমাদের জেনে নিতে হবে তিরোভাব তিথি স্মরণ মহোৎসবকে এই সাধুগণের আবির্ভাব তিথিকে এই সাধুগণের বিশেষ মাহাত্ম্য দেওয়া হয়েছেন, যেখানে ভগবানের লীলার সাথে তার অপেক্ষা করা হচ্ছে। কেমন? ভগবান জানি আবির্ভাব তিরোভাব হন, একজন ভক্ত, একজন সাধু, তিনারও তিরোভাব, তিনারও আবির্ভাব। তিনি তো আমাদের মতোই রক্ত মাংসে গড়া শরীর ধারণ করেই হয়তো আমাদেরই পূর্বপুরুষগণ এনার দর্শন করেছেন, না হলে তো জানতে পারতাম না এটা সমাধিপীঠ ওনার। এখানেই সিদ্ধ বাবা ভজন করতেন, এই সেই বটবৃক্ষতলা। আমাদেরই কোনো পূর্বপুরুষগণ তিনার চরণ সান্নিধ্য করেছেন, আর সান্নিধ্য করেছেন বলেই সেই আজ পর্যন্ত তিনার সেবা প্রচার চলে আসছে, চলছে, চলতে থাকবে, চলবে। সেটা না হয় বুঝলাম, কিন্তু ওনার জন্মদিন তথা আবির্ভাব, ওনার নিত্য নীলার প্রবেশের দিন তথা তিরোভাব তিথি বা কেন আমরা পালন করব? আমরা ভগবানের তিথি আদি পালন করব, বৈষ্ণবের কেন করব? আমরা তো ভগবানের জন্মতিথি পালন করি, রামনবমী, জন্মাষ্টমী, এই গত দোল উৎসব, গৌর পূর্ণিমা, গৌর আবির্ভাব, নিত্যানন্দ ত্রয়োদশী, নিতাই চাঁদের আবির্ভাব, অদ্বৈত সপ্তমী আদি আমরা আদরের সহিত, আনন্দের সহিত, নিষ্ঠার সহিত যেমন পেরেছি গুরু কৃপার দ্বারা ব্রত রক্ষা করেছি, পালন করেছি। কিন্তু এখানে একজন বাবাজির কেন করব? এইটাই বিশেষ তাৎপর্যের কথা। বেদে মাত্র কয় আবির্ভাব আর তিরোভাব, শাস্ত্রে মাত্র কয় আবির্ভাব আর তিরোভাব। আসলে সাধুর কখনো মৃত্যু হয় নাই, সাধুর কখনো জন্ম হয় নাই। তারা তো আসেন লীলা করবার জন্য, লীলা
আবার বিশ্রাম দিয়ে নিত্য ধামে নিত্য লীলার মধ্যে প্রবেশ করেন। সাধুগণ আসেন জানানোর জন্য, সাধুগণ আসেন বোঝানোর জন্য। আজ এসেছিলেন তিনি আমাদের মধ্যে। এইখানেই তিনি ভজন করেছেন, এই গ্রাম্য পরিবেশেই তিনি সেবা প্রচার করেছেন। সেই বৃন্দাবন থেকে তিনি আগত। বৃন্দাবনের সিদ্ধ মহাত্মা আমাদের মতো মূঢ় জীবকে উদ্ধারের জন্য রাধারানীর প্রেরিত কিঙ্করী রূপধারী। মনুষ্য শরীর বটে, তথাপি তো তিনি সিদ্ধ দেহ। ভগবানের ভজন করেন মানেই তো তিনার শরীর অপ্রাকৃত। যিনি গুরুদেবের চরণে প্রাণ সমর্পণ করেছেন, তেনার তো আর এই জড় জগতের সাথে সম্বন্ধ থাকে না। যেই কালে শিষ্য করে গুরুকে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। যে কালেই শিষ্য গুরুদেবকে আত্মসমর্পণ করে দেয়, সে কালেই তো কৃষ্ণ তাকে নিজের বলে মেনে নেয়। এখানে তো আর তার শরীর থাকতে পারে না, এখানে তো আর জড় জগতের সাথে সম্বন্ধ থাকতে পারে না। তথাপি আমরা নানা রকম বিভ্রান্ত, নানা রকম কথার দ্বারা প্রেরিত হয়ে ভুলে যাই আমার সেই স্বরূপের কথা, ভুলে যাই সেই গুণের কথা, ভুলে যাই সেই ভজনের কথা, ভুলে যাই সেই সমস্ত সংকল্পের কথা যেটা গুরুচরণ আশ্রয়কালে করেছিলাম। আজ তো করতে পারিনি, ইনি করেছেন, ইনি জানিয়েছেন, ইনি বুঝিয়েছেন। নিত্য আরাধিত, যিনি সর্বদাই গুঞ্জামালায় বিভূষিত, যিনি সর্বদাই মহাপ্রভুর ভাবাশ্রুতে অভিষিক্ত, দাস গোস্বামীর ভাবাশ্রুতে অভিষিক্ত, সেই রাধা গিরিধারী লালজুর সেবা প্রকাশ আমাদের এই বাহারপুতা গ্রামের মধ্যে তিনি প্রকট করে দিয়েছেন। জিনাকে দেখবার জন্য, জিনাকে পাবার জন্য আমরা বৃন্দা ছুটে ছুটে যাই। যেখানে গোপীগণ বলছেন জানো গিরিরাজের কত মহিমা, গোবর্ধনের কত মহিমা জানো, সর্বদাই গোবর্ধনী আমার শ্যাম সুন্দর, আমার কৃষ্ণ, আমাদের রামকৃষ্ণ সর্বদাই বিচরণ করেন, সর্বদাই সেখানেই তার গিরিকন্দরে লীলা করেন। আর সেই গিরিরাজ, সেই গোপাল, সেই গোবর্ধন, সেই গিরিলাল, গিরিধারী, আমরা যে যাই নামেই জানি না কেন, যেই যাই নামেই ভজি না কেন, সহস্র সহস্র তিনার নাম। এক একটি নামে আমরা পরিচয়, এক একটি নামের দ্বারা আমরা ভালোবাসা তাকে পেয়ে থাকি, সেবার দ্বারা তাকে পেয়ে থাকি, নিষ্ঠার দ্বারা তাকে পেয়ে থাকি। আমাদের বাবাজি মহারাজ, তিনি তার সেবার দ্বারা গোবর্ধন জিউকে প্রকট করিয়েছেন। হ্যাঁ, বৃন্দাবনে প্রকট হয়েছেন, এটা মাধবেন্দ্র পুরীপাদজির লীলা বর্ণন শিল চৈতন্য চরিতামৃত জিতে শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীজি পাদ জানাচ্ছেন পঞ্চম পরিচ্ছেদে। কিন্তু এখানের এক বিশেষ মহিমা সেই গিরিধারী, সেই গোবর্ধন লাল জিউরি, যেটা বৃন্দাবন যেতে লাগতো, যেখানে বৃন্দাবন গেলে দর্শন করতে পারতাম, সেই মহিমা আমাদের কাছে তুলে ধরেছেন। এর থেকে সৌভাগ্যের আর কিছু থাকতে পারে না। তার থেকেও বড় কথা দেখুন, তিনি আমাদের মধ্যে থেকে বিগ্রহর প্রকাশ করিয়েছেন, সেবা প্রকাশ করেছেন, যেমন ঠিক তেমন ব্রজবাসীর সান্নিধ্য যে কৃপাবাড়ি বরিশন তিনি পেয়েছিলেন, সেটাও আমাদের মধ্যে তিনি সর্বদাই বরিশন করতে রয়েছেন। না হলে আজকে এই সাধুসঙ্গের মহান্তগণ সম্মেলন আদি যা কিছু হচ্ছে হতো না তিনার কৃপার দ্বারা। এ কারণেই বৈষ্ণবগণের, এ কারণেই সাধুগণের
গৌর পার্শ্বদগণের এ কারণে আমাদের নিত্য প্রাতঃস্মরণীয়, নিত্য বন্দনীয়, নিত্য পূজনীয়, নিত্য নমনীয় বন্দনা সহিত করতে হয়। কেন না ভগবান ভক্তের অধীন, ভক্তাধীন। তিনি সর্বদাই ভক্তের অধীন থাকেন। আর ভক্তের অধীন থাকেন বলেই আমরা তার অনুভব, আমরা তার সেবা, আমরা তার মহিমা বুঝতে পারি, জানতে পারি, অনুভব পাই, সেবা করতে করতে আনন্দ পাই। আজ আমরা সেগুলোই পাচ্ছি। তথাপি জানি না আমার কি সৌভাগ্য, আমাদের পূজ্যপাদ বঙ্কিম বাবা ঠাকুর, পূজ্যপাদ দিলীপ বাবা, আরও মহান্তগণ যিনাদের নাম এই মুহূর্তে আমার জানা নেই, স্মরণ নেই, তিনাদের অনুপ্রেরণায় এই সিদ্ধ ভজন পীঠে আমার মতো কীটের স্থান দিয়েছেন। ভাগবত কথা বলবার তো শক্তি আমার মধ্যে নেই, কিন্তু না জানি কেন সাধুর মহিমাই হয় তারিতে পামর। হয়তো তিনারা আমাকে এই অধম পামর জীবটাকে হয়তো উদ্ধার করবার জন্য আপনাদের চরণ রজের কাছে এনে ঠাঁই দিয়েছেন। তাই কৃপা করুন যেন ওনার কৃপাবাড়ি, আপনাদের কৃপাবাড়ির দ্বারা ভগবানের গুণানুকীর্তন করতে পারি, বলতে পারি, আস্বাদন করাতে পারি। আর যদি আস্বাদন করাতে গিয়ে আপনাদের চরণে কোনো ভাষার দ্বারা, বর্ণের দ্বারা, শব্দের দ্বারা আঘাত এনে থাকি, চরণের দাস মনে করে ক্ষমা করবেন। গৌর হরি বল। শ্রী রাধা প্রণয় মহিমা কৃদিশই বানয় বা সাত্তা যেন অদ্ভুত মধুরিমা কৃদিশো বা মোদীয় সক্ষং চাষা মত্নু ভবত কৃদিশ বেতিলোভাত তদ্ভাবাঢ্য সমজনী শচী গর্ভ সিন্ধু হরিন্দু। শ্রী রাধার প্রণয় মহিমা জানানোর জন্য আজ আমাদের গৌর হরি, আমাদের প্রাণবল্লভ, কলিযুগের প্রাণবল্লভ, কলিযুগের উদ্ধারকারী যুগপুরুষ নিতাই চাঁদের প্রাণবল্লভ, সীতানাথের সেব্যনিধি, শ্রীবাসের প্রাণধন, নদিয়াবাসীগণের প্রাণরাজকুমার, শচীমায়ের প্রাণ ইন্দু, প্রাণবল্লভ, জীবনধন আমাদের গৌরচাঁদ এসেছিলেন অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিয়তমুন্ন উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ম। কোনো কালে যেটা তিনি দেন নাই, কোনো কালে যে অর্পণ করা হয়নি, সেই উজ্জ্বল প্রেমামৃত রসধারা বরিশন করেছেন এই কলিযুগের মধ্যে। এই অষ্টবিংশতি কলিযুগেই তিনি বরিশন করেছেন, যিনি নিজ বৈরাগ্য বিদ্যার দ্বারা সমস্ত জীবজগৎকে জানিয়েছেন, নিজ আচরণের দ্বারা সমস্ত জীবজগৎকে বুঝিয়েছেন, শিখিয়েছেন। সেই আমাদের গৌরহরি আজ গৌর পূর্ণিমা তিথি গত হয়েছেন। আমরা তিথি অতিক্রম করে আজ এসেছি চৈত্রের ত্রয়োদশী তিথিতে, কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে। তিনার জন্মলীলা আবির্ভাব তিথি আমরা আদরের সহিত পালন করেছি, ইতিপূর্বেই আলোচনা করেছি। তিনি এসেছিলেন আমাদের মতো কলির জীবকে উদ্ধারের জন্য। তিনি এসেছিলেন যে সমস্ত মানুষ আজ নাম, ভগবানের নাম কীর্তন ছেড়েছেন, শ্রীহরির নাম কীর্তন ভুলে গিয়েছেন। এরা দেবী পূজা,
এরা শৈব পূজা ইত্যাদি দেবদেবীর পূজা করছেন রক্ত মাংসের দ্বারা, মদ্য মাংসের দ্বারা। এদেরকে যদি উদ্ধার না করতে পারি, এদের লাগি মনে কিছু করিনু বিচার, এদের জন্য, এই আমাদের মতো মূঢ় জীবের জন্য তিনি বিচার করে এসেছিলেন এই কলিযুগেই, এই অষ্টবিংশতি চতুর্কলিযুগেই প্রারম্ভেই সন্ধ্যার সান্নিধ্যেই তিনি এসে আমাদের মতো জীবকে কৃপা করেছেন। আর কৃপার প্রথম প্রেমটাই তিনার ছিল, যেটা কোনো কালে পায়নি, যেটা কোনো কালে দেওয়া হয় নাই, যেটা এর পূর্বে এর আগে কোনো যুগে সত্য ত্রেতা দাপরে দেওয়া হয় নাই। দাপরে দিয়েছেন, নিজ জনকে দিয়েছেন। রাধার প্রেমটা কেমন নিজ সখীগণ নিজ কিঙ্করীগণ অনুভব করেছেন, সেবা পেয়েছেন বটে, কিন্তু সাধারণ মানুষ তো পায় নাই। দেবগণও তো অনুভব পারেননি করতে। ভগবান যখন লীলা করছেন তখন দেবগণ আকাশে নিজ নিজ বাহনের দ্বারা, রথের দ্বারা পরিবেষ্টিত হয়ে দর্শন করছেন, কিন্তু লীলায় অংশগ্রহণ করতে পারছেন না। কিন্তু আমার গৌর অবতারে তো সমস্ত গণকে তিনি নিয়ে এসেছেন। অযাচিতভাবে ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচে, অবান্ধবে সকরুণ নিতাই সুজন, ঘরে ঘরে প্রেমামৃত নাম করে বিতরণ। ঘরে ঘরে নাম প্রেম বিতরণ করেছেন। এর আগে দেখুন এত নামের মহিমা, এত নাম বিতরণ করেন নাই, এই কলিযুগেই তিনি করেছেন। এ কারণেই বলছেন শ্রী রাধা প্রণয় মহিমা কৃদিশয় বানয়বা। শ্রী রাধার প্রণয় মহিমাটা কেমন জানার জন্য তিনি এসেছিলেন। তিনি আমার প্রেমটা কেমন জানার জন্য যদি সারা জীবন কাটাতে পারেন, রাধা ভাব ধরি, রাধা ভাব অঙ্গীকার করি, আমি রাধার ভাব অঙ্গীকার করে অঙ্গ কান্তি নিয়ে আমি যাব কলিযুগে। আমি যাব কলিযুগে গিয়ে বৈকুণ্ঠ আদিতে মোজা নাই লীলার প্রচার মুই যায়া করিব যাহা মোর চমৎকার। আমি সেই সবই লীলা করব যেটা আমার প্রিয়, যেটা আমার দ্বারা ভক্তগণ আনন্দিত হবেন। সেই সমস্তই তিনি লীলা করবেন বলেই, করিয়ে নিবেন বলে, করাবেন বলেই। করাবেন কেন বলছেন দেখুন, নাম তো সহজে করবেন না, বলছেন আমি করব ওদেরকেও করাবো। বল না জগাই, বলে না একবার গৌর হরি বল, বলে না মাধাই বলল তোর হাতে ধরি পায়ে ধরি, একবার বল গৌর হরি। এই করিয়েছেন, এই তো বলিয়েছেন, এই তো তিনি দেখিয়েছেন, এই তো তিনি এসেছেন। আর ইনি কি এমন সুখ পাচ্ছেন। কৃষ্ণ নেই, কৃষ্ণ মথুরাতে রয়েছেন, দেখতে পাচ্ছেন না। আসবেন বলেছেন, আমি কাল এসে যাব, আমি কালকেই বৃন্দাবনে ফিরে আসব, আমি বৃন্দাবনে মথুরায় বেশি দিন থাকব না। সেই আশায় তারা দিন কাটাচ্ছেন, সেই আশায় তারা দিন গোয়াচ্ছেন। প্রতিদিন পুষ্প চয়ন করেন, মালা গ্রন্থন করেন, আমার প্রভু আসবেন, আমার প্রভু আসবেন বলেছিলেন, যদি আসার পর বনমালা না পরাতে পারি। এই সুখ, এই শান্তি, নিশিদিন বরসে নয়ন হামারি, উলটে কাঞ্চি কপট সুখত না কভি। সর্বদাই চোখের জলে ভেসে যাচ্ছেন, তথাপি আনন্দে রয়েছেন। এটা কেমন সুখ। এই সুখ জানার জন্য সক্ষং চাষমাত্ম ভাবত, তিনি বুঝানোর জন্য তিনার মাধুর্য মহিমাটা কেমন। আজ আমাদের নদিয়াপুরে নবদ্বীপে সচিমায়ের কোল আলো করে তিনি আবির্ভাব হয়েছেন। আজ তার 531তম জন্ম মহোৎসব, আবির্ভাব মহোৎসব আমরা পালন করেছি। আর সেই পালনের মধ্যে দিয়ে আমাদের নাম চলে আসছে, প্রেম চলে আসছে, মহিমা চলে আসছে। কিন্তু এখানের কথা তো আমাদের বাবাজি মহাশয়ের ছিল,
এখানে যেন কিন্তু একটা আমাদের হয়ে গেল না? বলছেন হ্যাঁ আসছেন। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। যদি গৌর না থাকতো তাহলে আজকের এই প্রেম, আজকের যে সাধুর প্রতি আমাদের নিষ্ঠা, আজকে সাধুকে দেখলেই আমরা হরে কৃষ্ণ, জয় রাধা, জয় মাধব, জয় নিতাই ইত্যাদি ভগবানের নাম শ্রবণ করিয়ে নিচ্ছি, করাচ্ছি, নিজেই বলছি। এ তো গৌরের আগে ছিল না, এ তো গৌরের পূর্বে বলা হয় নাই। যখন গৌর ছিল না তখন কি কেউ সাধুগণকে দেখে এভাবে বলেছেন? কেউ তো বলেন নাই। এ কারণেই বলছেন সর্ব অবতার সার, গোরা অবতার কেন না চিনিলি তারে। সমস্ত অবতারের যিনি সার। জয় জয় রাধা গিরিধারী লাল কি জয়। জয় জয় সিদ্ধ কুজমন দাস বাবাজি মহারাজ কি জয়। জয় জয় সিদ্ধ সমাধি পীঠ কি জয়। ভক্ত মণ্ডলীগণ, বৈষ্ণব মণ্ডলীগণ, ভক্তগণ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে তো তিনার মহিমা জানানো যেত না। আর তিনার মহিমা জানানোর জন্যই, এই সাধুগণের মহিমা জানানোর জন্যই, এই ভগবানের প্রেম কেমন, ভগবানের সেবা কেমন, ভগবানকে না দেখতে পেলে এক ত্রুটিকাল, এক নিমিষকাল না দেখতে পেলে বিরহ কেমন, কেমন যন্ত্রণা হয়, কেমন যন্ত্রণা পেয়েছিলেন, এটা জানানোর জন্য। দেখুন চৈতন্য চরিতামৃত জিপাদ বলছেন, এই গোপী ভাবামৃতে যার লোপ হয়। বেদ ধর্ম ছাড়িছে কৃষ্ণের বেজে, সমস্ত কিছু ছেড়ে বেদের বিধি নিষেধকে ত্যাগ করে দিয়ে তিনি গোপী ভজনের মার্গ অবলম্বন করেন, যেটা আজ পর্যন্ত কেউ করেন নাই। এ অকৈতব প্রেম যেন জাম্বু নদহেম, ইহ নির্লোককে না হয়। যদি হয় কারোর যোগ, না হয় বিয়োগ। যদি কারো যোগ হয়ে যায়, এ অকৈতব প্রেম, এমন প্রেম কোনো কালে যে প্রেম দেওয়া হয় নাই। ন প্রযোজ্জিত নির্লোকম, কদাপি কোনো কালে দেওয়া হয় নাই, একালে তিনি দিয়েছেন। এই কলিযুগে, এই কলিযুগে, এই অষ্টবিংশতি চতুর কলিযুগে আমাদের মতো জীবকে উদ্ধারের জন্য তিনি দিয়েছেন। আর বলছেন যার যোগ হয়েছেন জিওনো না যায়। একবার যোগ হয়ে গেলে আর প্রাণে বাঁচা যায় না। প্রাণে বাঁচা মানে প্রাণ চলে যায়। বলছেন না, তিনার বিরহে দিন কাটি যায়, কবে শ্যাম করিব তোমার দর্শন, এ জীবন রক্ষা করিব সেদিন তোমার অদর্শনে। তো জীবনটা রক্ষা করতে পারছি না, তুমি দর্শন দাও। এ কারণেই নরোত্তম দাস ঠাকুরজি বলছেন, এইবার পাইলে দেখা চরণ দুখানি, হিয়ার মাঝারে রাখি জুড়াবো পরাণী। যদি একবার পাই প্রভু তোমার রাঙা চরণ যুগল, আমি এই হিয়ার মাঝারে রেখে জীবনটাকে সিক্ত করব, জুড়াবো, দাবাগ্নিটাকে নিভিয়ে দিব। যে আগুনটা জ্বলছে আপনার শীতল ছায়া চরণ স্পর্শের দ্বারা, এই আগুনটাকে নিভিয়ে নিব। এই অকৈতব প্রেম জানার জন্যই তিনি এসেছিলেন। আমাদের মতো কলির জীবকে তিনি উদ্ধার করেছেন। কিন্তু আজ কলিযুগের মানুষ তার সম্মান দিতে পারল না। আজ এই আমরা কলিযুগের মানুষ এই নিতাই চাঁদের সম্মান দিতে পারিনি, সেই গৌরচাঁদের সম্মান দিতে পারিনি, যিনি রাধা কৃষ্ণকে জানালেন। আজ থেকে 550 বছর আগে যেখানে রাধা কৃষ্ণের সেবা হতো না, যেখানে গলতা গাদি থেকে আমাদের রাধাজিকে নিচে নামিয়ে দেওয়া হলো, যেখানে রাধা কৃষ্ণের যুগল সেবা বন্ধ করে দেওয়া হলো, সেই গৌর পার্ষদগণের কথা আমরা ভুলে গেছি, সেই গৌর পরিকর গণের কথা আমরা ভুলে গেছি। যেখানে মহাপ্রভু বলেছেন যার যেই ভাব সেই সর্বোত্তম, কিন্তু আজ আমরা নিজেদের ভাব জাগানোর জন্য, নিজেদের মহিমা জাগানোর জন্য আমরা সকলেই আজ এক একজন ভগবান রূপে, এক একজন নিজেকে সেবক নয় সেব্য মনে করে, সেব্য সেবক ভাব ছাড়ি নিজেকে সেব্য মানি করে পূজন।
সেব্য সেবক আজ ভাব ভুলে গিয়েছেন আমাদের মতো মানুষ, আমার মতো মানুষ। যেখানে আমি সেবক, উনি আমার সেব্য, গিরিধারী লাল আমার সেব্য, আমি ওনার দাস, আজ সেখানে যেন মনে হচ্ছে আমি সেব্য, উনি আমার দাস। এরকমটাই হয়ে গেছে যে তুমি থাকলে আমি খেতে পাবো, তোমাকে দিয়ে আমাকে কিছু করিয়ে নিতে হবে, তোমাকে দিয়েই আমাকে ব্যবসা, তোমাকে দিয়েই বিজনেস, তোমাকে দিয়েই অর্থ উপার্জন করে নিতে হবে, আমি আর কিছু করতে পারবো না। যেকালে আমাদের পূর্ব মহাজনগণ, আমাদের গুরুবর্গগণ জানিয়েছেন শুধু নামটাই করো, শুধু নাম করে যাও, শুধু নাম করে যাও, নামে বিশ্বাস করে যাও। আজ সেই নামের প্রতি থেকে আমাদের রুচি, নামের প্রতি থেকে আমাদের নিষ্ঠা, নামের প্রতি থেকে আমাদের বিশ্বাস দূরে সরে গেছে। শ্রদ্ধা শব্দে কহে সুদৃঢ় বিশ্বাস, সেই শ্রদ্ধাটুকু আমাদের দূরে চলে গেছে। তাই আজ নামকে নিয়ে আমরা ছিনিমিনি খেলছি, সেই গৌর চাঁদের নামকে, সেই নিতাই চাঁদের নামকে নিয়ে। এর থেকে দুঃখের কথা আর কিছু হতে পারে না। যে কালে তিনি প্রেম দিলেন, প্রেম দেওয়ার পরেই এই চৈত্র মাসেই দেখুন, ফাল্গুন মাসে তিনি জন্মগ্রহণ করেছেন। আবার চৈতন্য চরিতামৃত জিপাদ বলছেন মাঘ মাসে তিনি সন্ন্যাস নিয়েছেন। সন্ন্যাস নিয়ে ফাল্গুন মাসে তিনি নীলাচলে গিয়েছেন। নীলাচলে দোলযাত্রায় 24 বৎসর পূরণ করেছেন। পূরণ করেই চৈত্রেতে প্রভু রহিলা নীলাচলে, সার্বভৌমকে বিমোচন, সার্বভৌম উদ্ধার করলেন। আত্মারাম শ্লোকের তত্ত্ব ব্যাখ্যা করলেন তিনি। দেহটা কেমন, এই দেহের সম্বন্ধ কেমন, তিনি বিচারের দ্বারা, যুক্তির দ্বারা, যিনি সমস্ত বেদ, সমস্ত দর্শন শাস্ত্র, ন্যায় শাস্ত্র, তর্কশাস্ত্রের অধিপতি গুরু, তিনাকে পর্যন্ত তিনি পরাস্ত করলেন। কেন? আমরা তো জানি চারিবেদ ষড়দর্শন যদি কর অধ্যায়ন, সে যদি গৌরাঙ্গ নাই বজে বৃথা তার অধ্যায়ন, লোচন বিহীন জন। যদি গৌরকে না ভজা হয়, যদি কৃষ্ণকে না ভজা হয়, যে বিদ্যার দ্বারা কৃষ্ণকে জানা যায়, কৃষ্ণকে জানা যায় না এমন নয়। আমাকে প্রশ্ন রাখতে হবে, আমি যে বিদ্যা করছি, আমি যে ভজন করছি, এর দ্বারা আমি কৃষ্ণকে জানতে পারছি তো? এর দ্বারা আমি গৌরকে জানতে পারবো তো? এইটাই জানানোর জন্য কুতার্কিক পাষণ্ডী পড়ুয়া অধম এদের লাগি মনে কিছু, এদের মতো মানুষ, আমাদের মতো মানুষ যারা অল্প শিক্ষায় একটুখানি এই 2-4টা শ্লোক আমি মুখস্থ করে নিচ্ছি, আজ বেশাসনে এসে বসেছি, এদের মতো পাপীকে, আমার মতো পাপীকে উদ্ধারের জন্য তিনি বলছেন, এদের লাগি মনে কিছু করিনু বিচার মা, আমি সন্ন্যাস ধর্ব করিম অঙ্গীকার। যেখানে এরা বিদ্যা সম্বন্ধে জানেন না, যেখানে এরা সেব্য সেবকের ভাব জানেন না, এদেরকে জানানোর জন্য আমাকে নিজেকে যেতে হবে মা। কেন? এই তো বেশ, তো তুমি সুন্দর নাম প্রচার করলে, এই তো সুন্দর নদিয়াবাসীগণকে উদ্ধার করলে, এই তো নদিয়াবাসীগণ নামে বিভোর রয়েছেন, এই তো শ্রীবাস অঙ্গনে তুমি নাম সর্বদাই করছো, এই তো চাপাল গোপাল, এই তো জগাই মাধাইকে উদ্ধার করলে, এরপরেও তোমার কি আর কিছু থাকতে পারে? বলছেন মা, যারা আমাকে মানলো না, সবাই কি আমাকে মানতে পারেন? সবাই যে একজন সাধুকে ভালোবাসবেন এর কোনো মানে হয় না। সবাইকেই প্রিয় হবেন তিনি, সবাইয়ের তিনি পূজনীয় হবেন, সবাইয়ের তিনি বন্দনীয় হবেন, এটা হতে পারে না। ওই তাদেরকেও আমাকে উদ্ধার করতে হবে, আমাকে যোগী বেশ ধারণ করব মা। দেখো এত বিচার তিনি করছেন। শুধু বিচার করেন নাই, চোখের জলে, নিজের নয়ন জলে গঙ্গা যমুনা সর্বদা বর্ষিত করে আমাদের মতো জীবকে কি করে উদ্ধার করা যায়, ওই ছোট্ট প্রকোষ্ঠ গম্ভীরার মধ্যেই সর্বদাই তিনি রোদন করছেন, হায় উতাস করছেন, রাধাভাবে বিভোর হয়েছেন, সর্বদাই প্রেমাশ্রুর দ্বারা বিগলিত রায় রামানন্দের দ্বারা সান্ত্বনায় তিনি শান্ত রয়েছেন। বিদ্যাপতি চণ্ডীদাসের গীতির দ্বারা নিজের প্রাণটাকে শুধুমাত্র ধরে রেখেছেন। আমরা সেই পরম দয়াল গৌরচাঁদকে চিনতে পারলাম নি।
যেখানে সমুদ্রের উচ্ছ্বাস তরঙ্গ, লবণাক্ত জোয়ার ভাটা, তার উত্তাল, তার তরঙ্গ, সেই তরঙ্গেরই কিছু দূরে, অনেক খানিকটি দূরে গম্ভীরার মধ্যে সর্বদাই এই দুটো নয়ন গঙ্গা যমুনা প্লাবিত করে জগৎ জীবের কল্যাণের জন্য যিনি সর্বদাই চোখের জল বরিশন করছেন, সেই পরম দয়ালকে আমরা চিনতে পারলাম না। তাদেরকে চেনানোর জন্য, তিনাদেরকে জানানোর জন্য সেই সাধু মহাত্মাগণের সেবার দ্বারা আজ এই সভায় সভামণ্ডিত, সেই বাবাজি মহারাজের সেবার দ্বারা এই সভামণ্ডিত, সেই গৌরের প্রেম তিনি বিতরণ করেছেন, সে নিতাই চাঁদের নাম তিনি প্রেম বিতরণ করেছেন। শুধুমাত্র একটা করোয়া ছেঁড়া বহির্বাস অবলম্বন করেই যিনি সমস্ত জীবন কাটিয়েছেন, যিনি আমাদের কাশিজোড়ার রাজার দেওয়ার কোনো সম্পত্তির তিনি কিঞ্চিত মাত্র নিজে কোনোদিন তার জীবন কার্যের জন্য ব্যবহার করেন নাই, সেই সমাধি সিদ্ধ পীঠে আজ আমরা বসে তিনারই গুণগান, তিনারই প্রভুর গুণগান মহিমা কথা শ্রবণের জন্য ব্রতী হয়েছি। যিনি আজ পর্যন্ত লীলা প্রচার করছেন, আজ পর্যন্ত যিনি লীলা বুঝিয়ে দিচ্ছেন, আজ পর্যন্ত যিনি লীলার মহিমা কথা শ্রবণ করাচ্ছেন, সেই সিদ্ধ সমাধি পীঠে আজ আমরা গৌর কথা, কৃষ্ণ কথা শুনব বলে একচিত্ত এক মনোনিবেশ করে স্থান আমরা আশ্রয় নিয়েছি। সেই ভগবানেরই গুণকথায়, তিনারই তিরোভাব তিথিতেই, বিরহ তিথি বটেই, কিন্তু বিরহটা কেমন? এক বিরহ যেখানে ইন্দ্রিয় সুখ হয়, আরেক বিরহ যেখানে ইন্দ্রিয় দুঃখ হয়। খুব ধ্যান দিয়ে আমাদের শ্রবণ করতে হবে। একটি জড় সংসারের বিরহ, নিজ পিতামাতা ভগিনী আদি যখন তিনারা চলে যায় ইহধাম ছেড়ে, ইহ জড় শরীর ত্যাগ করে দিয়ে, তখন আমাদের এক প্রকারের বিরহ, এক প্রকারের জ্বালা, এক প্রকারের যন্ত্রণা হয়, কিন্তু এটা ক্ষণস্থায়ী। একদিন, দুদিন, 1 বৎসর, 2 বৎসর আমরা চোখের জল ফেলাই, কিছুদিন তাদের জন্য আমরা রোদন করি, এই জড় শরীরের পিতা মাতার জন্য, এই জড় শরীরের পুত্র কন্যার জন্য, স্ত্রী আদি বন্ধু বান্ধবদের জন্য আমরা রোদন করি, ঠিক, কিন্তু এতে ইন্দ্রিয় সুখ পায় না। খুব ধ্যান দিয়ে কথা শুনতে হবে। কেন সাধুর কথা শুনব? কেন আবির্ভাবের থেকেও তিরোভাবকে বিশেষ মহিমার দ্বারা বিশ্ব জগতে সাধুগণ প্রকাশ করেছেন। সাধু আবির্ভাব হয়েছেন বলে এতে দুঃখ। দেখুন, আমরা যদি হরিবংশজির জীবন চরিত্র আস্বাদন করি, পিতা ব্যাসদেব মিশ্র বাংলাদেশে জন্মস্থান আমরা শুনেছি, জানি না। পিতা ব্যাসদেব মিশ্র তিনি সেবায় রয়েছেন, মিলন হয়েছেন মাতা দেবীর সাথে, কিন্তু এই মুহূর্তকালেই শহীদ হরিবংশজি রাধাবল্লভ সম্প্রদায়ের যিনি মহান্ত, যিনি আচার্য, তিনি তিনাদের গর্ভকোলের মধ্যে স্থান নিয়েছেন। এই সাধুগণের কাছে তিনি আসেন। কশ্যপজির জীবন চরিত্র, দ্বিতীয় জীবন চরিত্র যদি আস্বাদন করি, সেখানে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ নিজ কামনা পূর্তির জন্য তারা অসুর রূপ পেয়েছিলেন। মা দিতি নিজের কামনাটাকে ধরে রাখতে পারলেন না, বাসনাটাকে ধরে রাখতে পারলেন না বলেই আজ দুটো অসুর তার জঠরের মধ্যে প্রতিপালন লালন পালন হলেন, আমাদের এই জগতের মধ্যে এলেন বটে। কিন্তু এখানে দৃষ্টান্ত কি দিচ্ছেন? সাধুগণের দৃষ্টান্ত দিচ্ছেন, সাধুর আবির্ভাবের কথা, তিরোভাবের কথা বলছেন। এই তো এসেছেন সখী রূপধারী হিত হরিবংশজি, এমন ভক্তের গৃহে, এমন ভক্ত জননী মায়ের কোল গর্ভ তিনি সর্বদাই খোঁজেন, সর্বদাই খুঁজে বেড়ান আমাদের সাধুগণ।
সর্বদাই খুঁজে বেড়ান, খুঁজতে থাকেন, তারা পরীক্ষা করতে থাকেন কার গর্ভে স্থান নিলে আমি আমার দেহটাকে শুদ্ধভাবে ধরে রাখতে পারবো। মা তখনই পূজিত হবেন, পিতা তখনই পূজিত হবেন তাদের সন্তান যদি কোনো ভক্ত হন, সাধু হন, যদি আমাদের কোনো মহাপুরুষগণ হন, তাহলে সেই পিতামাতা আমাদের পূজনীয়। কিন্তু এখন তো নারীর পূজন সমস্ত জায়গাতে হচ্ছে বটে, তার রূপের দ্বারা, তার গুণের দ্বারা, তার মহিমার দ্বারা নয়। এখানে হিত হরিবংশজির জীবন চরিত্রে সেটা প্রমাণ দিয়েছেন। এ কারণেই সাধুর আবির্ভাব, তিরোভাব বিশেষ মহিমামৃত, বিশেষ গুণামৃত। এদের কথা শ্রবণ করলেই আমাদের জীবনের জ্বালা যন্ত্রণা দূরীভূত হয়। আর এনাদের বিরহে বলছেন কদাপি জ্বালা হতে পারে না। কেন? এনাদের বিরহে যদি জ্বালা হতো, এনাদের বিরহে যদি যন্ত্রণা হতো, এনাদের বিরহে যদি কষ্ট হতো, তাহলে আজকে তো হাজার হাজার ভক্তের সেবা কেন হতো? এত হরিনাম, এত মাইক, এত খোল কর্তারের দ্বারা, এত আনন্দ হেউল্লোর, এত শঙ্খধ্বনি উলুধ্বনির দ্বারা কেন প্রতিপালিত হতো যদি দুঃখ হতো? এটা দুঃখ নয়, এখানে তো বিরহে আনন্দ রয়েছেন। তোমার বিরহেই নিশিদিন আমাদের চোখের জল বরিশন হচ্ছে ঠিকই, কিন্তু সুখটা কি জানো? যেটা তোমার কাছে নেই, আমার মধ্যে রয়েছেন। আমাদের অনুভব তুমি আমাদের কাছে রয়েছ। আমরা অনুভব সর্বদাই করছি তুমি আমার কাছে রয়েছ, যেটা কৃষ্ণ কোনোদিন অনুভব করতে পারেননি। দেখুন, উদ্ধবজির হাতটা ধরেছেন, উদ্ধবজির হাতটা ধরে ওই যমুনা পুলিনে বসে রয়েছেন। একটা যমুনার তীরে তরঙ্গের মধ্যে দিয়ে একটা পুষ্প ভেসে যাচ্ছেন। পুষ্পটাও তার বার্তা, বলছেন প্রভু তুমি এখানে আনন্দে থাকতে পারো, তুমি এখানে রাজপ্রাসাদের রাজকর্মচারীর দ্বারা, সেবার দ্বারা আনন্দে থাকতে পারো। জানো, তোমার জন্য কিছু কাঙালিনী এখনো পর্যন্ত বৃন্দাবনে তারা রয়েছেন, যে তুমি যাবে, তুমি গেলে তাদের প্রাণ রক্ষা হবে। এই আশায় প্রভু আসবেন বলেছেন। আমার প্রভু আসবেন। যদি আমি প্রাণে মরে যাই, যদি না দেখতে পাই আমাকে, তাহলে ওনার সেবা কে করবে? আমি এখান থেকে চলে যাব, আমি এখান থেকে বাবাজির সেবা করব না, কিন্তু বাবাজি বলে গেছেন আমি সর্বদাই থাকব, সর্বদাই আমার গিরিধারী লাল এখানে সেবা পাবে। এই যে বলেছেন, আজ গ্রামবাসীরা সেই বাক্যকে রক্ষা করতে গিয়ে জন্ম জন্ম বছর বছর তারা অপেক্ষা করে আছেন। বলেছেন প্রভু আছেন, বলেছেন প্রভু সেবা নিচ্ছেন। এটাই তো আশা, এটাই তো ইচ্ছা, এটাই তো অনুভব। প্রভু আমার দ্বারা সেবা নিবেন, আমাদের দ্বারা সেবা নিবেন। যেখানে গোপীগণ না দেখতে পেলে দুঃখ হতো, সেখানে আমাদের মতো জীবকে, আমরা যদি না থাকি, তার ভক্তরা যিনি লালন পালন করে দিয়ে গেলেন, যদি না থাকি তার দুঃখ হবে না? বিচারটা করুন। কথাটাকে বাস্তবের সাথে মেলাতে হবে। সত্যিই কি এটা হতে পারেন? সত্যিই কি এটা হয়েছে? কেন আজ এত গোবর্ধনজির মহিমা, কেন এত আজ গিরিধারীজির মহিমা? তার সেবক ছিল পাকা। সেবক যদি পাকা হয়, মন্দির কাঁচা হলে যায় আসে না, সেবককে পাকা হতে হবে। সেবককে তপ্ত লোহাটা যেমন কামারের ঘা খেতে 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 খেতেও তথাপি তিনি তার কষ্ট স্বীকার করেন নাই, তথাপি তিনি একটা সুন্দর আকৃতি ধারণ করেন। ভক্তগণ তেমন গুরু চরণ রজের দ্বারা, সাধু চরণ কৃপার দ্বারা আঘাত পেতে পেতে, ভালোবাসা পেতে পেতে তাদের গুণামৃত মহিমাটা প্রকাশ করতে থাকে। দেখুন, ভক্ত জানেন ওখানে গেলে অপরাধ হবে, সাধুর চরণে গেলে জানেন অপরাধ হবে, তথাপি তিনি যাচ্ছেন। সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। এটা জেনেছি, এটা বুঝেছি, কিন্তু হায়
লভ মাত্র কিঞ্চিত সময় নিমিষ কাল মাত্র যদি সাধু সঙ্গ করলে আমার সর্বসিদ্ধি হয়ে যায়, সেই সাধুগণের চরণ তলে গেলে যদি অপরাধ হয়ে যায়, বিচার করছেন দেখুন খুব ধ্যানযোগের দ্বারা। বিচারটা কেমন? এই একটু আগে আমি বললাম বাচ্চাগুলোকে শান্ত করো, এই তোমরা চুপচাপ বসো, হাসো না, এ করো না সে করো না, বলতে থাকি তো আমরা। কেন? তার মানে কি উনি অপরাধ করছেন? হয়তো অপরাধ, কিন্তু এই সাধুর চরণরজের দ্বারা তিনি কৃপা পাবেন। কেমন দেখুন। আচ্ছা সহজ কথায় মনে করুন, আপনি সাঁতার জানেন না, সাঁতার শিখবেন, সাঁতার জানেন না, আপনাকে কেউ কোলের মধ্যে উঠিয়ে জলের সাঁতার শিখাচ্ছেন, আপনি শিখতে পারবেন? বলছেন না, পারবো না। এখন আপনি একলা সাঁতার কাটছেন, ওই চাঁদ ধরে পাথর ধরে শিলাটি ধরে একলা সাঁতার কাটছেন, সাঁতার কাটতে কাটতে মনের ইচ্ছা, খুব ধ্যান দিয়ে শুনতে হবে কথা, কাটতে 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 ইচ্ছার হলে একটু দূরে যাই, একটু সাঁতার কাটার চেষ্টা করি। যেই দূরে গেলেন আপনি জলের তলায় তলিয়ে গেলেন, জলে ডুবছেন, হাবুডুবু খাচ্ছেন, হাবুডুবু খাচ্ছেন, হাবুডুবু খেতে 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 যখন জলের গভীরে গেলেন, যে যখন দেখলেন নাই তো আমারই পরার্ধ, আমারই মাপের একটুখানি জল, বেশি তো নয়, ওহ অনায়াসে আমি সাঁতার কাটতে পারবো, এই ভয়টা কেটে গেল। তদ্রূপ আমরা সাধু চরণ রজ সমুদ্রের মধ্যে মহিমার মধ্যে এসেছি, বারংবার ভাবি বুঝি হয়তো অপরাধ হবে অপরাধ হবে, কিন্তু যেই সাধু সঙ্গে থাকতে থাকতে হরিকথা শ্রবণ করতে করতে কখন এই দেহটা মার্জন হয়ে গেছে আমি বুঝতে পারিনি, কখন নাম শ্রবণ করতে করতে এই দেহটা উদ্ধার হয়ে গেছে বুঝতে পারিনি। আমি তখন ওই সাঁতার কাটার মতো অনায়াসে এই সাধু সঙ্গ করবার জন্য এগিয়ে চলে আসছি, আর তখন ভয় থাকে না। এই সাধুর মহিমা, এই নামের মহিমা, এই বন্দে নন্দ বজ স্ত্রীনাং পাদরেণুভিষিক্তম, এই ভগবান ভক্তের, এই গোবিন্দের, এই শ্রী নন্দ নন্দন স্ত্রীগণের পাদরেণুর বিশেষ বিশেষ মহিমা, যেখানে দেবতাদের দুর্লভ, যেখানে দেব দেবীগণের দুর্লভ, যেখানে ব্রহ্মা আদিগণের দুর্লভ, যেখানে গন্ধর্ব কিন্নর আদিগণের দুর্লভ, সেই চরণ বৈকুণ্ঠাধিপতি লক্ষ্মীর যেখানে দুর্লভ, সেই চরণ রজ আমরা অনায়াসেই প্রাপ্ত হচ্ছি, অনায়াসেই পাচ্ছি, অনায়াসেই সেবন করছি। বৈষ্ণব পদরজ, বৈষ্ণব পদধূলি, বৈষ্ণবভুক্ত অবশেষ, এই তিনটি বস্তু সর্বদাই আমরা সেবা করছি। এর থেকে আর কি হতে পারে? গৌরহরির কৃপা, আর কিছু হতে পারে না। আর সেই কৃপার মধ্যেই আমাদের বাবাজি মহারাজ, সেই কৃপারই পরশমণি রূপী, সেই কৃপার যুগ পুরুষোত্তম রূপী, যুগ পুরুষ রূপী আমাদের সিদ্ধ বাবা গিরিধাল জিউর তিনি সেবা প্রকাশ করিয়েছেন। যেখানে গিরিধারী জিউর সেবা প্রকাশের বিশেষ বিশেষ মহিমা আপনারা অবগত রয়েছেন, কিন্তু তার মধ্যে বিশেষ সেবা এইখানেরই, এই স্থানেরই সেবা। অকস্মাৎ খরা দেখা দিয়েছিল, যেখানে বৃষ্টি আদি হয় নাই, যেখানে রাজা মহাশয় পরীক্ষা করতে এসে দেখলেন সাধু কেমন সেবা করেন, সাধুর সেবার নিয়মটা কেমন। উনি নাকি কারোর কাছ থেকে চেয়ে খান না, উনি কারোর কাছ থেকে কিছু মাগেন না, উনি নাকি অযাচিত বৃত্তি, ওনার পূর্বপুরুষ, ওনার গুরু পরম্পরাগণ নাকি এভাবেই করেছেন, ওনার গুরুদেব নাকি এভাবেই করেছেন, কারোর কাছ থেকে কোনোদিন মেগে খান নাই। তিনি পরীক্ষা করতে এসেছেন, এসে দেখলেন তাই। আচ্ছা তুমি কেমন সাধু এই জানানোর জন্য, তিনার মহিমা নয়, বলছেন আমার সেবার মহিমা, বলছেন না 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 না, আমি যে সেবা করছি এই মহিমা, বলছেন তাও নয়, আমার প্রভুর প্রতি বিশ্বাস, বা কোনো ব্যক্তি তার প্রভু তার ইষ্টদেবের প্রতি কতটা বিশ্বাস করলে তিনি এই কৃপার পরিবেশিত অনুভব হয়, এটা জানানোর জন্য তিনি খরায় থাকা যে প্রকৃতির দুর্যোগ, সেখানে বন্যায়, সেখানে বৃষ্টির, সেখানে আকুল বরিশনের দ্বারা তিনি দেখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন এই ভক্ত মহিমা, ভগবানও রক্ষা করলেন।
এক আমাদের ওনার প্রতি শ্রদ্ধা, আর ওনার প্রতি যদি শ্রদ্ধা থাকেন ভগবান আমাদেরকে অতি অবশ্যই তিনি কৃপা করেন। এই দুটোই তিনি মহিমা এই স্থানে এই জায়গার মধ্যেই তিনি বুঝিয়েছেন। আরও কত কত তার লীলা কথা, তথাপি আমরা এগিয়ে আসি। যে কথার জন্য আজ আমরা এখানে এসে উপস্থিত হয়েছিলাম, যে কথা শ্রবণ করব বলে আমরা এখানে উপস্থিত হয়েছি, সেই কথারই প্রারম্ভেই আমাদের বিশেষ কিছু কথা জানবার প্রয়োজন। তাই আমরা জানলাম। অনেকেই জানি বাবাজির সিদ্ধপীঠ, কিন্তু দেখেছি এই বাবাজির সিদ্ধপীঠে লুঙ্গি পরে তার মন্দির চত্বরের মধ্যে দোল মঞ্চের মধ্যে বসে থাকতে, বিড়ি খেতে খেতে তার মন্দির প্রাঙ্গণের মধ্যে থাকতে। না, আমি কাউকে আঘাত দিবার জন্য নয়, কাউকে কষ্ট দেবার জন্য নয়, আমি আপনাদের কাছে আলোচনা হয়তো করেছি যে ভগবান কত সুন্দর এই দেহটা দিয়েছিলেন এই দেহের দ্বারা তার সেবা করব বলে, কিন্তু এই দেহে আমরা নিত্য নিত্য কত অখাদ্য কুখাদ্য দিচ্ছি, কত অমেদ্য কুমেদ্য দিচ্ছি, কিন্তু প্রসাদ দিতে পাচ্ছি না। আর তিনি এসেছিলেন তো আমাদেরকে কৃপা করবার জন্য। তিনারই সমাধি পীঠে থেকেই তিনাকে সম্মান, তিনাকে একবার দণ্ডবোধ করার প্রয়োজন মনে পড়ল না। তিনার নামে একবার জয় জয় কুজমন দাস বাবাজি মহারাজের নামে একবার জয় দিবার প্রয়োজন আমাদের মনে পড়ে না। আমরা সর্বদাই ভাবি ও একটা তো এটা সিদ্ধপীঠ, এটি একটা সম্মানের জায়গা বটে, কিন্তু সেইটুকু জানার জন্য আমরা আগত হয়েছিলাম, সেইটুকু বোঝার জন্য আগত হয়েছিলাম। তাই আজ পরীক্ষিত মহারাজ বলছেন, কেমন করে ভগবানের নামের প্রতি রুচি থাকলে তখনই ভগবানের লীলা অনুসরণ হবেন। খুব ধ্যান দিয়ে ভগবানের লীলা কথা তখনই অনুভব হবেন। সতাময়ং সারভিত্তাং নিসর্গ যথা বর্ণ বিনা শ্রুতি চেতসামপি। যারা সারগাহী রসিক সাধু পুরুষ, তাদের বাক্য কর্ণ হৃদয় ভগবানের কথা কীর্তনে শ্রবণে মননে নিত্য নিরন্তর ব্যাপিত থাকে প্রভাবত স্বাভাবিক। এই তারাই ভগবত সম্পর্কিত আলোচনা তথা তার ক্ষণে ক্ষণে নব নব রূপমান গুণমান অপূর্ব লীলা রস কথা অনুভব করবার সৌভাগ্যী হন। কেউ যদি আমরা ভেবে থাকি ভগবানের কথা শুনছি, ওনার নাম শুনতে শুনতে নিজেকে বিগলিত করতে পারবো, বলছেন না। শুনিতে শুনিতে সে অদ্ভুত চৈতন্য চরিত্র, কৃষ্ণ রূপে জীবে প্রীতি বুঝিবে রসেরও নীতি। বলছেন শুনতে শুনতে প্রথমটা ভালো লাগবে না, কি কথা হচ্ছে, এগুলো কোনো গল্পের মতো হয়ে গেল না। এই শুনতে শুনতে বলছেন, এক দুদিনে হবে না। আঘাত খেতে খেতে মাটির বস্তুটা কত আঘাত খেতে খেতে সুন্দর একটা মৃত্তিকা কলসিতে পরিপূর্ণ হয়েছেন তিনি। আর আমরা যদি ভাবি একদিনই হরিকথা শ্রবণ করে, একদিনই সাধুর মহিমা কীর্তন শ্রবণ করে সাধু হয়ে যাব, না, হতে পারে না। কোটি জন্ম সুকৃতির ফলে বৈরাগ্য আসিয়া মিলে বৈরাগ্য লক্ষণ আসেন, তিনি বৈরাগী নয়। তিলকমালা ধারণ করেছেন মানেই যে আমি বিরক্ত বৈষ্ণব বা আমি সাধু বা আমি বৈষ্ণব, তা নয়। যে এখন যদি ভক্ত সমাগমকে জড়ো করতে হয়, অল্প পয়সায় বেলে হাঙ্গামা ড্যান্স হাঙ্গামা যাই বলতে পারি, যে জড় জগতে যত দুচ্ছা ভাষা আছে, সেই কীর্তন হচ্ছেন এই রাসলীলা, যেটা পসরা কীর্তন বলে থাকি। এইসব কীর্তন এইসব এইরকম পরিবেশে চলতে পারে, কিন্তু ভাগবত কথা চলতে পারে না। ভাগবত কথা তখনই চলবেন যখন শান্ত পরিবেশ হবেন। কতবার বলছি, দেখো কত মহিমা এখানে। একজন বলছেন এই কারণে মাতা পিতাগণকে ঠিক হতে হবে। আজ বাঙালি জাতি ধর্মগুলোকে নষ্ট করছেন।
পিতা মাতা আজ পিতা হিরণ্যকশিপুর মতো মাতা আজ কয়াদু হতে পারেননি। মাতাও আজ হিরণ্যাক্ষ ওই সিংহিকার মতো কিছুটা রূপ তিনি পেয়েছেন। সিংহিকার মতো কিছুটা রূপ পেয়ে তারা ওই আমাদের মতো ভক্তগণকে তিনি সর্বদাই নিধনের জন্য ব্যস্ত রয়েছেন। কচি ছোট জামা ছোট প্যান্ট পর, ওখানে অনেক লোক আসবে, তোকে দেখতে সুন্দর লাগবে, লিপস্টিক পর। এই তো বাঙালি রাজমহিমা। সাধুর মন্দিরে ভগবানের মন্দিরে গেলে কেমন পোশাক আশাক পরাতে হয় মাতা পিতা আজ পর্যন্ত জানেন না। সাধুগণকেই সবাই দোষ দেয়, সাধুগণ নারীর প্রতি আকৃষ্ট হয়েছেন। আরে আপনিই তো শিখিয়েছেন। আপনি যদি আপনার ছেলে মেয়েগুলোকে পোশাক সুন্দর পরাতেন তাহলে তো ওনার এই চিত্তের মলিনতা আসতো না। আপনি তো আপনার ছেলে মেয়েগুলো ছোটখাটো পোশাক পরে সাধুর কাছে গিয়ে বসিয়েছেন। দেখুন, আমার মনের কথা নয়, আমি অনুকূল ঠাকুরজির জীবন চরিত্র থেকে একটা কথা স্মরণ এলো। তাই কলেজের কিছু মেয়েরা, 10-12 জন কিছু মেয়েরা, ইয়ং একদম যুবতী, ওই 18-20 বৎসরের মধ্যেই বয়স, তারা গিয়েছেন অনুকূল ঠাকুরকে দর্শন করবার জন্য। মনের মধ্যে জেনেছেন বাবা ঠাকুরের নাকি বিশেষ মহিমা। খুব মন দিয়ে শুনবেন, যেসব মা বাবা বা যেসব মেয়েরা ছোটোখাটো কাপড় পরে মন্দিরে যান, সাধুর কাছকে যান, যেথায় ইচ্ছা যান, আমার জানার দরকার নেই, যান আপনার ইচ্ছা, কিন্তু মহিমাটা সাধুর মহিমা একটু শ্রবণ করে নেন। সাধুগণকে আঙুল তোলার দরকার নেই, আগে নিজের দিকে আঙুলটা ঘোরান, তাহলে বুঝতে পারবেন সাধুগণের মহিমা কেমন।